নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে চিড়ের পোলাও। চলুন তাহলে দেখে নেওয়া যাক একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে তৈরি করা যায়। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি লম্বা আর সরু দেখে যে চিড়েটা হয় সেই চিড়ে 1.5 কাপ পরিমাণে, প্রায় 150 গ্রাম পরিমাণে আমি এখানে চিড়ে নিয়েছি। বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায়। চিড়ের পোলাও বানানোর জন্য এই লম্বা আর সরু ধরনের চিড়েটাই কিন্তু ভালো। একটু মোটা ধরনের আর পাতলা ধরনের যে চিড়েটা হয় ওটা কিন্তু জলে ধুলে খুব তাড়াতাড়ি অনেকটাই নরম হয়ে যায়। তাই চেষ্টা করবেন চিড়ের পোলাও বানানোর জন্য এই লম্বা ধরনের চিড়েটা ব্যবহার করতে। চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব 5 থেকে 6 বার জল বদলে। চিড়ের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে, তাই চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব। চিড়ে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই জলের মধ্যে, তাহলে কিন্তু চিড়ে খুব নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ পরিমাণে চিনি। নুন আর চিনি দিয়ে চিড়েটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মেখে রেখে দেব। অনেকেই কমপ্লেন করেন চিড়ের পোলাও বানানোর সময় চিড়েটা ঝরঝরে হয় না, চিড়েটা দলা পাকিয়ে যায়। কিন্তু এভাবে যদি নুন আর চিনি দিয়ে চিড়েটাকে খানিকক্ষণ মেখে রাখেন তাহলে কিন্তু চিড়ের পোলাও একদম ঝরঝরে তৈরি হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে জিরে। গোটা জিরে আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে মৌরিও ব্যবহার করতে পারেন। গোটা জিরের থেকে খুব ভালো গন্ধ ছেড়ে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের আলু। আপনারা চাইলে আলুটাকে আগে থেকে 5 থেকে 7 মিনিট নুন জলে হালকা বয়েল করেও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে নুন, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনের পরিমাণটা অবশ্যই একটু দেখে ব্যবহার করবেন, কারণ চিড়েতেও আমাদের নুন মাখিয়ে রাখা আছে। আর দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভাজা করে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর দিচ্ছি 2টো কুচনো কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে আলাদা করে আর কোনো সবজির ব্যবহার করিনি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনেবাদাম। আমি এখানে চিনেবাদামগুলো আগে থেকে ভেজে রাখিনি, আপনারা চাইলে রান্নার শুরুতেই কিন্তু চিনেবাদামগুলো বাদামি করে অল্প ভেজে নিতে পারেন। চিনেবাদামগুলো দিয়েও হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ আমি এখানে 1/4 কাপ পরিমাণে ব্যবহার করেছি। আপনারা কতটা দিতে চান বা আপনাদের চিড়ের পোলাওয়ের পরিমাণ অনুযায়ী আপনারা এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করতে পারেন। আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু একদম ভেজে নেওয়ার পর মোটামুটি এখানে আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিড়ে খুব বেশিক্ষণ কিন্তু কড়াইতে ভেজে নেবেন না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু চিড়ের পোলাও তৈরি হয়ে যায়। এর থেকে বেশিক্ষণ পরিমাণ চিড়ে যদি ভাজতে থাকেন তাহলে কিন্তু চিড়েগুলো শক্ত হয়ে যাবে। চিড়ের পোলাও আপনারা ছুটির দিনে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের বা নিজেরাও লাঞ্চ বক্সে বা টিফিনেও এই পোলাও প্যাক করে নিয়ে যেতে পারেন। আমি এখানে 2 মিনিট মতন হালকা হাতে খুন্তির সাহায্যে চিড়েগুলোকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে, তাহলে সবজির মধ্যে থাকা হলুদের রংটাও কিন্তু চিড়ের মধ্যে চলে আসবে আর চিড়েগুলোও ভাঙবে না। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল আজকের বাঙালি স্টাইলের চিড়ের পোলাও।
দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর আলাদা আলাদা চিড়েগুলো আছে চিড়ের পোলাওয়ের মধ্যে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে হেল্পফুল হবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।